হ্যাঁ, রাহাত আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ আছি ভালো। জি, বলেন। ভাইয়া, আমি আপনাকে গত সপ্তাহে ফোন দিয়েছিলাম, মনে হয় আপনার মনে আছে? আচ্ছা, ঘটনাটা বলতে থাকেন তাহলে মনে আসবে আমার, সমস্যা নেই। আমি ভাই হচ্ছে গত মাসে 20 জুলাই আমি বিড়ালের একটু আঁচড় পাইছিলাম আমার পিঠে। তো আচ্ছা, সেখানে সেখানে তারপরে ভাই আমি পরবর্তীতে 21 তারিখে আমি ভাই ডাক্তারের কাছে মানে মেডিকেলে গিয়ে ট্রিটমেন্ট নেওয়ার জন্য যাই। তো সেখানে ভাই আমাকে টিকা ছিল না, সেখানে টিকা না থাকার কারণে আমাকে কিনতে বলা হয়েছিল। আমি কিনে আনছিলাম, 2টা টিকা কিনে আনছিলাম, রেবিভ্যাক্স যেটা পপুলার কোম্পানির, আর একটা হচ্ছে রেবিস ভিসি, সেটা হচ্ছে আপনার ইনসেপ্টার। তো আমাকে হাসপাতাল কর্মী কি করেছে, ওই রেবিভ্যাক্স টিকাটা যেটা আর কি ইন্টারমাসকুলারি দেওয়ার কথা, ওইটা আর কি আমাকে ভুলবশত সেই ইন্টারডার্মালে দিয়ে ফেলছে। ও আচ্ছা, হ্যাঁ, 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 আমি হয়তো মনে সেটা পড়ছে বুঝিনি। ঘটনাটা। আপনার সাথে কথা বলছি কিনা সেটা মনে নাই, বাট ঘটনাটা মনে আছে। আপনার ১ম ডোজটা ছিল আপনার যেটা ওই আপনার পপুলারের যেটা সেটা হচ্ছে আইডি দিয়ে দিছে। কিন্তু সেটা জেনারেলি হচ্ছে আইডি দেয়া যায় না, হ্যাঁ, তাই না? হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, মনে তারপরে পড়ছে ভাই আমার আমি বাকি ঘটনাটা। বাকি তারপরে ভাই বাকিগুলো আমি ইন্টারমাসকুলারি দেই, বলছিলাম কথা আপনার সাথে। আর আচ্ছা, আচ্ছা, তারপরে ভাই আমাকে একটা কুকুরের লালা পায়ে বসছিল। আমি তারপরে তো ভাই 27 তারিখে লালা বসছিল, আমি 28 তারিখে একটা দিছি আর 31 তারিখে একটা দিছিলাম, আপনাকে সেটা বলছি। আচ্ছা। তো এটা মনে আছে এটা ভাই ছিল সবকিছু? আগস্ট আগস্টের ২৮ তারিখ, আর শেষ ডোজটা কবে ছিল? 31 তারিখ। ৩১ তারিখ। আচ্ছা, ওই যেটা ওভারডোজের কথা বলছিলাম। হ্যাঁ, আমার মোটামুটি ঘটনাটা হ্যাঁ, মনে হ্যাঁ, পড়ছে। তারিখগুলো এক্সাক্টলি মনে না থাকলেও মানে ঘটনাটা মনে পড়ছে আমার। যে হ্যাঁ, আপনি হ্যাঁ, দেখা যায় ১ মাসের মধ্যেই আপনি ওই যে ওই আপনার ওই কুকুরের লালা সংক্রান্ত একটা আপনার জুতার মধ্যে ইয়ে করছিল। ওইটার কারণে আপনি হ্যাঁ, ওই যে পরবর্তীতে আবার ওই ২৮ তারিখ আর হচ্ছে ৩১ তারিখ মানে আগস্টের আপনি হুম, আবার এটা নিয়ে নিয়েছিলেন। আমি ওভারডোজ হিসেবে এটাকে কাউন্ট করছিলাম। আপনাকে হ্যাঁ, বলছিলাম, হ্যাঁ, 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 মনে পড়ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন বলেন কি জানতে চান? তো ভাই আমি হচ্ছে কি, আমি একটু ঢাকায় গেছিলাম আমাদের কাজে, আমাদের ব্যবসা আছে তো, সামনে আচ্ছা, পূজার জন্য মাল গেছিলাম ঢাকায়, তো ভাবলাম যে একটু আসছিলাম মহাখালীতে ঘুরে যাই। তো ভাই মহাখালীতে গেছিলাম আমি, তো ভাই ওখানে টিকিট কাটলাম, টিকিট কাটার পর ডাক্তার রুমে গেলাম। ওনাকে বললাম, উনি বলতেছে যে আমরা তো এটা রিস্ক নিতে পারবো না, আমাদের কাছ থেকে যদি আপনি টিকা নিতেন তাহলে আমরা বলতে পারতাম। তারপরে বলতেছে যে, বললাম যে এই ব্যাপার, কুকুরের লালা বসছিল, আমি তো ভয়ে দিয়ে দিছি। তো বলতেছে আপনাকে দিতে বলছে কে? তারপরে আমি বলতেছি আচ্ছা, একটা ম্যাডাম ছিল, মহিলা করে। তো জানি না সে আর কি কতটুকু অভিজ্ঞ, আমি জানি না। তাকে বললাম, জিজ্ঞেস করলাম যে ম্যাম এরকম, আমি তো জানি রেবিড প্রাণী নাকি, যদি কোনো প্রাণী যদি রেবিসে আক্রান্ত হয় সে 10 দিনের বেশি বাঁচার কথা না, মানে আহ বাঁচতে পারে না আর কি। তো সেই ক্ষেত্রে একটু বলবেন। উনি বললো যে সেটা তো আমরা জানি না, সেটা পশু হাসপাতালে গিয়ে জিজ্ঞেস করেন। মানে উনি অনেক ভিড় ছিল, তো উনি এভাবে কথা বলতে মানে বলেন নাই আমার সাথে। তারপরে আমি চলে আসছি। তো ভাই এখন আমি সেজন্য আজকে আপনাকে ফোন দিলাম, ব্যাপারটা আপনি যেহেতু সবকিছু ভালোভাবেই জানেন। তো আপনার কাছে কিছু প্রশ্ন আছে আমার ভাই, মানে যেগুলো আমাকে ভাই অনেক মানে শান্তিতে থাকতে পারতেছি না আরকি। মানে টেনশন সবসময় মাথার মধ্যে কাজ করতেছে। প্রথমত ভাই হচ্ছে, আমাকে যে বিড়ালটা ভাই মানে আরকি আমাকে যে আঁচড় মেরেছিল, সেটা তো ভাই 32-33 দিন পর আরকি হারায় গেছে। তার আগে অব্দি সুস্থই ছিল। তারা বলেছে ভ্যাকসিনেট করা ছিল বিড়ালটা। তারপরেও আমি সন্দেহজনকভাবে দিয়েছিলাম ভ্যাকসিন। তো সেটা বড় কথা না ভাই। আমার কথা হচ্ছে, যদি বিড়ালটা যদি 30 দিন বা ১ মাসের বেশি বাঁচি থাকে, তো সেক্ষেত্রে তো ভাই ওর রেবিড হওয়ার তো কোনো চান্স নাই, তাই না? না, কোনো চান্স নাই ভাই। মানে র‍্যাবিস আক্রান্ত যদি হয়ে যায় র‍্যাবিসে, সেই ক্ষেত্রে আপনার তারা সর্বোচ্চ লাইফ টাইমটা হচ্ছে দেয়া ৭ দিন। তো ১০ দিন হচ্ছে এটা ওই যে WHO এর প্রোটোকল হ্যাঁ, অনুযায়ী, হ্যাঁ? আমার একটা ভিডিও ছিল, মানে আমি আচ্ছা। মাসখানেক আর আগে তারপরে আমারও ভাই, ছোট বিড়াল একটা ছিল যেটা আমাকে আঁচড় দিছে। হ্যাঁ, হ্যাঁ, ওইখানে আমি কিন্তু আমি রেফারেন্স গুলো দেখেছিলাম ভাই, দেখাইছি। দেখেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, ওইখানে সবই রেফারেন্স দেখাইছেন, গুলো সেটা দেখাইছি। জানি। আচ্ছা, আচ্ছা, বলেন। হ্যাঁ, আর ভাই ওই যে কুকুরটা ভাই লালা পড়ছিল আমার স্যান্ডেলের মধ্যে, সেই কুকুরটাও ভাই হেলদি আছে, ভালো আছে, আমি দেখছি। 10 দিন পরেও দেখছি তাকে, আমি ভালো আছে, সে সবকিছু ঠিকঠাক। এলাকারই কুকুর তো, মানে আমাদের দোকানের আশপাশেই থাকে তো। আর কুকুরটা বেশি বয়স না, বাচ্চা কুকুর হয়তো বা একটু 1 বছরের মতো বয়স হবে, যাই হোক, সেটা বড় কথা না। মানে 10 দিনের বেশি তো ভাই বাঁচতে পারে না, তাই না? এটা তো কনফার্ম। আমি টিকা দেই বা না দেই, যদি সেই আমাকে যে আক্রমণ করা প্রাণীটা যদি 10 দিনের বেশি বাঁচে, সেক্ষেত্রে তো ভাই টিকা না দিলেও তো রেবিস হওয়ার চান্স নাই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, টিকা যদি আপনি নাও নেন সেই ক্ষেত্রেও র‍্যাবিস হওয়ার কোনো ইয়ে নাই। কারণ এটা মানে সরাসরি একটা পজিশন পেপার আছে WHO র। আমি খুব সুন্দরভাবে ওই ভিডিওটাতে ওই আচ্ছা, আচ্ছা। রেফারেন্স গুলো আপনি দেখবেন, দেখেছেনও।
সেখানে আমি কিন্তু দেখাইছি হ্যাঁ, যে আমি কোন, কোন দেখেছি। জায়গা থেকে আপনি আমি আমাকে টাকা নিছি। দেখাইছেন। আমি দেখছি। জি ভাই, দেখছি আমি ১০ সেটা। দিন। এখন ভাই আমার দ্বিতীয় প্রশ্ন যেটা ভাই সবথেকে বেশি কষ্ট দিচ্ছে আমাক, মানে টেনশন দিচ্ছে, সেটা হচ্ছে ভাই ৩ মাসের মধ্যে আপনি বলছিলেন আমাকে ৩ মাস কোনো আরকি এক্সপোজ বা হইতে না করছিলেন, আমাকে সাবধানে থাকতে বলছিলেন। তো ভাই বাই চান্স যদি ভাই কোনো কারণে যদি ভাই আমি এক্সপোজ হয়ে যাই ৩ মাসের মধ্যে, তো সেক্ষেত্রে ভাই আমার করণীয় কি? আমি একটু জানতে চাচ্ছি। আচ্ছা এখন আ আ আগের ডেট গুলো তো আমার এক্সাক্ট মনে নাই। শেষেরটা বললেন মাত্র যে ২৮ আর হচ্ছে ৩১। আর আগেরগুলো হচ্ছে হ্যাঁ, জুলাইয়ের তারিখগুলো একটু বলুন তো? জুলাইয়ের ২১ তারিখে আমি দিছিলাম, আইডিটা। যেটা আইডিতে পাওয়া হয়েছিল, আইডিটা। তারপরে ভাই হ্যাঁ, ২৪ তারিখ মানে তৃতীয় দিন আমাকে দিয়েছিল ভাই আইএমএ, আচ্ছা। ২০ তারিখ। পুরা ২৮ তারপরে তারিখ। ভাই হচ্ছে ২৮ তারিখ। ২৮ তারপরে ভাই হচ্ছে ৪ই আগস্ট, আচ্ছা ৪ই আগস্ট। ১৪তম আচ্ছা। দিন। আচ্ছা হ্যাঁ, আপনার তারপরে ভাই ব্যাপারটা হচ্ছে ২৮তম দিন ১৮, ১৮ আগস্ট। ১৮ আগস্ট আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনার সাথে এতদিন কথা বললাম যে আপনাকে আমি এটা পরামর্শ দিয়েছিলাম আমার মনে আছে যে আপনি এই ব্যাপারে টেনশন করবেন না। যেহেতু হ্যাঁ, আপনি মানে মোটামুটি ওভারডোজ নিয়ে নিছেন। ঠিক না? একটা নির্দিষ্ট হ্যাঁ, সময়ের আগে হ্যাঁ, আপনি ২ টা ডোজ ওভার নিয়ে নিয়েছেন। তো আমি যদি ১ম টা কাউন্ট নাও করি, যেটা আইডি দিয়েছেন হ্যাঁ, সেটা হ্যাঁ, যদি আমি কাউন্ট নাও করি, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে সেফ ধরা যায়। হ্যাঁ? সেফ ধরা যায়। কারণ আপনার দেখা যায় যেটা আপনি ৩ মাস পরে নেয়ার কথা ওই যে কুকুরের লালার কারণে যেটা আপনি সন্দেহ করে নিয়ে নিছেন, সেটা আপনি আগেই নিয়ে হ্যাঁ, নিছেন। তো সেই ক্ষেত্রে আপনি একদিক দিয়ে সুরক্ষিত আরকি। কিন্তু আমি আপনার সাথে কথা বলার পরে আমাদের যে টিম আছে বা যারা হ্যাঁ, এগুলো নিয়ে হ্যাঁ, কাজ করে আমি ব্যাপারটা ডিসকাস করছিলাম। তো পরে পপুলার এই যে ফার্মাসিউটিক্যালস এরও মানে যারা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ থাকে না? ওদের কাছেও কিন্তু মানে ইনফরমেশন থাকে। একটা মেডিসিন বা হ্যাঁ, হচ্ছে একটা ইয়ের ইনফরমেশন থাকে। ওরা তো এমপিও মানে হচ্ছে মেডিকেল ওই যে প্রমোশন অফিসার প্রমোশন করে পাশাপাশি দেখা যায় হ্যাঁ, একটা ওষুধ সম্পর্কে ওদের অনেক ধারণা থাকে। তো একজন জি সিনিয়র ভাই। উনার সাথে আমি কথা বলছিলাম। তো উনি আমাকে যেটা জানাইছে, আমি অবশ্য মনে, মনে আপনাকে খুঁজতেছিলাম যে আপনার সাথে যেন আমি আচ্ছা, পরবর্তীতে কথা বলতে পারি। তো উনি আমাকে যেটা বলছে আ যে এটা তো আসলে মানে ওদের যেই যেমন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এরটা কিন্তু এটা অলরেডি প্যাকের মধ্যেই লেখা থাকে এবং ঘোষণা দেয়া আছে যে এটা হ্যাঁ, আইডি হ্যাঁ, এবং আইএম রুটে হচ্ছে প্রপারলি ব্যবহার মানে করা যাবে। ঠিক আছে? এটা হচ্ছে মানে ওই আপনার গবেষণা বা হচ্ছে পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়ে গেছে। হ্যাঁ? এটা একবারে আচ্ছা, প্রমাণিত আচ্ছা, সত্য। দ্যাটস ওয়াই এটা একবারে ওই প্যাকেটের গায়ে লিখে দেয়। তো এখন এই হ্যাঁ, যে ইয়েটা মানে এই যে পপুলার এর ও যেটা সেটা এখনো আন্ডার ট্রায়াল। সেটা এখনো মানে হচ্ছে আপনার ওই আ আইডি রুটে হচ্ছে দিয়ে পরীক্ষা করা হচ্ছে। বুঝতে পারছেন? এখনো কিন্তু ফাইনাল ইয়েটা আসে নাই। ফাইনাল অ্যাপ্রুভাল টা যখন আসবে তখন ইনসেপ্টার মতো এরকম ২ টা লেখা থাকবে যে আইএম এবং হচ্ছে আইডি রুটে প্রয়োগযোগ্য। বুঝতে পারছেন? তো সেটার আচ্ছা, আমি আবার মানে এটা যে রিসার্চ চলছে, উনার কাছ থেকে আমি জানতে চাচ্ছিলাম যে এটা যে আন্ডার মানে দেখা যায় রিসার্চ বা হচ্ছে প্রসেসিং যে চলছে, সেটার কোনো আমাকে রেফারেন্স দিতে পারবেন? তো বলছে, "না, আমরা এটুকুই জানি। আমাদের ট্রেনিং সেশনে আমাদেরকে এটুকুই বলা হইছে। কিন্তু এটা এখনো আ আ মানে আ আন্ডার ট্রায়াল। এখনো এটা মানে কনফার্ম না যে মানে হ্যাঁ, দেয়া যাবে কিনা। হলে এটা হ্যাঁ, প্যাকেজিং এ বা ইয়েতে উল্লেখ করা থাকবে। ইনসেপ্টরটা যেমন উল্লেখ করা থাকে, এরকম উল্লেখ জি, করা থাকবে আরকি। তো এখন যেই ইয়েটা, যেহেতু আসলে ট্রায়াল এর মধ্যে দিয়ে এটা যাচ্ছে, মানে এটা প্রয়োগ করে দেখছে আরকি যে এটা ইনসেপ্টরটার মতো আপনার ইফেক্টিভ আছে কিনা। তো যেহেতু এখনো কোনো রিপোর্ট আসে নাই, নিশ্চিতভাবে বলা যায় না। কাজ করতেও পারে, নাও করতে পারে। বুঝতে পারছেন? আর আচ্ছা, আপনাকে আমি যেটা বলছিলাম যে ওই বিশেষ ক্ষেত্রে হচ্ছে রুট পরিবর্তন করা যায়। আচ্ছা, মানে বিশেষ ক্ষেত্রে রুট পরিবর্তন করা যায়। আইএম দিলে আইডি দেয়া যায়, আইডি দিলে আইএম দেয়া যায়। এরকম করা যায়। কিন্তু আসলে মানে সত্যি কথা যেটা আমি পরে বুঝলাম উনার সাথে কথা বলে, যেহেতু আসলে পপুলার এর এটা এখনো আন্ডার ট্রায়াল। মানে আইডিটা ওই ডোজটা হিসাবে বাদই দিতে হবে। ওইটা ওইটা নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কারণ ওইটা আইডিতে ব্যবহার হয়ই না। বুঝতে পারছেন? উনার কথা অনুযায়ী আরকি। আমি চেষ্টা করছি আরো একজন মানে যারা হচ্ছে যে জেনেটিক ইয়ে নিয়ে কাজ করে মেডিকেল অফিসার। উনিও এই আচ্ছা, ব্যাপারটা উনাকে জানানোর পরে উনি আমাকে বলছে যে, "আমি আপনাকে রেফারেন্স সহ প্রয়োজনে খুঁজে দেব।" তো আমি আবার যাবো সামনের মানে আ দেখা যায় সপ্তাহে আমি উনার সাথে দেখা করব। দেন এই ব্যাপারটা নিয়ে হচ্ছে আমি বিস্তর একটা মানে ইয়ে করব আরকি। রেফারেন্স যদি থাকে। তবে হুম, ফার্স্ট ডোজটা এটা মানে প্রপারলি হয় নাই। এটা মানে আমি এখন সিউর ভাবে মানে বলতে পারি আরকি যেহেতু আন্ডার ট্রায়াল। এমন হতে পারে আচ্ছা, যে ওই যে আপনার যেটা হচ্ছে পপুলার ফার্মা এমনও এটা দেখা যায় ট্রায়াল এর পরে এরকম যদি পজিটিভ রিপোর্ট আসে সেক্ষেত্রে এটা অ্যাকসেপ্ট করতেও পারে, এটা হতেও পারে। তো এখন নিশ্চিত করে যেহেতু কিছু আচ্ছা, বলা যায় না, আমরা 50-50 ধরতে পারি আরকি ভাই, হ্যাঁ? তো এটা নিয়ে টেনশন আচ্ছা, করবেন না। এটা নিয়ে টেনশনের কিছু নাই। যেহেতু আপনার ওভারডোজ সেই ক্ষেত্রে আপনার মানে পূর্ণ মাত্রায় ধরা যায়, হ্যাঁ? পূর্ণ মাত্রায় ধরা যায় কারণ ৫ টা থেকে ১ম যখন কোর্সটা শুরু করছেন, একটা নইলে আমরা বাদ দিলাম।
ওটা কোনোভাবেই হয় নাই। কিন্তু ৪ টা ডোজ আবার আচ্ছা দেখা যায় কিছুদিনের মধ্যে আবার ২ টা ডোজ। এটা কিন্তু আপনার কমপ্লিট একটা কোর্সের মতো ধরা যায়। আচ্ছা, তারপরে আর আচ্ছা। কোন প্রশ্ন থাকবে? তাহলে ভাই আমি ৩ মাসের মধ্যে যদি এক্সপোজ হই তাহলে? আ সেই ক্ষেত্রে আপনাকে টিকা নেয়া আ মানে আসলে আমি যেটা বলছিলাম এর আগে যতদূর আমার মনে পড়ে যে, এই ৩ মাসে একটু সাবধান থাকবেন। কারণ যেহেতু ডোজটা হচ্ছে যেটা মানে WHO যে নিয়মে বলছে, সেই নিয়মে যেহেতু আসলে চলে নাই। যেমন আচ্ছা, ১ম ডোজটা হচ্ছে মিস হয়ে গেল। বা ওই যে যেটা দিছেন যে রুটে দিছেন এটা আমরা সিওর না। এটা হতেও পারে, আচ্ছা। নাও হতে পারে। আর পরের যে ডোজগুলো দিছেন হ্যাঁ, এটা ইটস ওকে। এটা কোনো সমস্যা নাই। দিছেন তারপরে দেখা যায় আপনি আবার ২৮ তারিখ আর হচ্ছে ৩১ তারিখ আগস্টের মানে দেখা যায় ওগুলো ওভারডোজ হিসেবে কাউন্ট। কিন্তু ওই যে ঘাটতি যে ডোজটা পড়েছে ১ম টা ওইটাকেও দেখা আচ্ছা। যায় এটা ইয়ে করবে। ওইটা ইয়ে করবে। তো এটা এইজন্য নিশ্চিতভাবে বলা যায় না ৩ মাস আমি সাবধান থাকতে এইজন্য বলছিলাম যে এখন ৩ মাসের মধ্যে যদি হয় যেহেতু আসলে র‍্যাবিসের টাইটার চেক করার কোনো সুযোগ নাই। আমাদের মতো একটা উন্নয়নশীল দেশে আপনি আমি চাইলেই তো র‍্যাবিসের অ্যান্টিবডি মানে কেমন আছে একটা নির্দিষ্ট একটা রেঞ্জ আছে এটা চাইলেই টেস্ট করতে পারি না, তাই না? তো হুম, হুম, এখন হুম। আ এই ৩ মাস একটু সাবধান আপনি এইজন্য থাকার জন্য বলছি যে, এখন যদি কোন কারণে আবার এক্সপোজ হয়ে যান, তাহলে কিন্তু সমস্যা হবে কেমন? যে এখন আপনার ডোজটা কি মানে আবার ১ম থেকেই শুরু করবেন? নাকি আপনি ২ টা দেবেন? সেই বিষয়ে কিন্তু একটু দ্বিধা থাকবে। এটা আমার না। আমি প্যারামেডিক দেখে না। এটা ইভেন একজন মেডিকেল অফিসার। আপনি যেহেতু কথা বলে আসছেন বিষয়গুলা, ওদের মানে প্রশ্ন উত্তরও আপনি মানে উত্তর দেখা যায় মূল্যায়ন আপনি করার আপনার যথেষ্ট ইয়ে আছে। আপনি হয়তো বুঝতে পারছেন। একেকজনের ডিসিশনটা একেক রকম হবে। কিন্তু আমরা যেহেতু হুম, হুম। টাইটারটা দেখতে পারছি না। আপনার মানে অ্যান্টিবডি যে টাইটার মানে যেটা হচ্ছে যে আপনার ইমিউনিটিটা যে মানে বুস্ট করছে র‍্যাবিস ভাইরাসের হ্যাঁ, এগেইনস্ট এ সেটার মাত্রাটা হ্যাঁ, যেহেতু দেখতে পাচ্ছি না, হ্যাঁ? সেই ক্ষেত্রে হ্যাঁ। এই ৩ মাস সাবধানতা মানে নেওয়াই হচ্ছে বেটার। আর যদি এই ৩ মাস পরে বাই চান্স আপনি আবারও কোনো কারণে এক্সপোজড হন, তাহলে সেই ক্ষেত্রে আপনি হুম। পূর্ণ মাত্রায় নিতে পারেন। পূর্ণ মাত্রায় নিলে তো সেখান থেকে আমরা ৫ বছর কাউন্ট করতে পারি যে আপনি পরবর্তীতে যখনই এক্সপোজড হবেন ৩ মাস পর নিলেই হবে যদি কোন কারণে এরকম ঘটনা ঘটে। কিন্তু এখন যেহেতু আসলে মাঝখান দিয়ে যেহেতু একটু মানে ব্রেকিং রুল মানে একটা যে রুল ছিল WHO সেটা যেহেতু ব্রেক হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আসলে ডিসিশনটা কিন্তু একেক জনের কাছ থেকে একেক রকম আসবে। রাহাত ভাই আপনি বুঝতে পেরেছেন আমার কথা? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, মানে ৩ মাস পর তাহলে ভাই আমি পুরা কোর্স নিতে পারবো। মানে পুরা ডোজটা নিতে পারবো। এখন পারবো না আরকি। ৩ মাস পরে এখন পারবো, আপনি তাই না? হ্যাঁ, যদি হ্যাঁ আরকি আপনি এক্সপোজ হই। হ্যাঁ, হ্যাঁ এখানে ৩১ আগস্টের ৩১ তো তারপর হচ্ছে আপনার হ্যাঁ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর যখন শেষ হয়ে যাবে, মানে নভেম্বর মাসটা শেষ। ডিসেম্বরে যেকোনো সময় আপনি যদি কোন কারণে এক্সপোজড না হন, সংস্পর্শে না আসেন তাহলে সেই দরকার ক্ষেত্রে নাই। নেয়ার প্রয়োজন নাই। কিন্তু যদি বাই চান্স আল্লাহ না করুক, এমন আবার এরকম অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে আপনি ডোজ এট লিস্ট আপনি ৪ টা নিতে হবে। ৪ টা। কিভাবে? ওই যদি মাংসে নেন ০, ৩, ৭, ১৪ ২৮ টা খুব বেশি দরকার আচ্ছা হয় না। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ভাইয়া। আচ্ছা মাংস নিলে কি ২ দিকে নেওয়া মানে একদিকে ১ম দিন একদিকে, তারপরে ২য় দিন আরেকদিকে, ৩য় দিন আবার একদিকে। এভাবে চেঞ্জ করে নিতে হয় না? একটা হাতেই দিতে হয়? মাংসে দিলে মা চেঞ্জ করার আসলে ওরকম নিয়ম বলা নাই। মানে ওই যে অনেক ক্ষেত্রে ব্যথা থাকে তো, মাংসে দিলে দেখা যায় ২-৩ দিন ব্যথা থাকে। তো সেই ক্ষেত্রে চেঞ্জ করে হ্যাঁ, দেয় আরকি। বাট এক জায়গাতেও এক সাইডেও দেওয়া সেটাই, যায়। সেটাই। এটা কোনো সমস্যা হয় না। এটা কোনো সমস্যা হয় আচ্ছা, না। আচ্ছা, আর মাংসে আচ্ছা, কিন্তু আচ্ছা। এক পাশেই ভাই, এক পাশে। পুরা 1 ml যেই মানে ইয়েটা থাকবে, পুরো ভ্যাকসিনটা 1 থাকবে ml এক পাশে দিতে হবে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, পুরো এক সম্পূর্ণটা এক পাশেই পাশে। দেয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুধু মানে আমাকে আইডির ওইভাবে ক্ষেত্রে হচ্ছে দিছিল ২ তো পাশে। যে হ্যাঁ, আইডির ক্ষেত্রে আমাকে শুধু দিছিল তো যে আইএম এর ক্ষেত্রে ১ম দিন ডান হাতে দিছে, তারপর মানে ২য় ডোজটা দিছে হচ্ছে আপনার বাম হাতে। তারপরে আবার ৪র্থ টা ডান হাতে এইভাবে দিছে তো। সেজন্যই বললাম। মানে হাত চেঞ্জ করে দিছে একটা করে। আচ্ছা হ্যাঁ, এটা কোনো সমস্যা নেই। এটা কোনো অসুবিধা নেই। সেম হাতে হ্যাঁ, ব্যথা না আর থাকলে হচ্ছে সেম ভাই হাতে হ্যাঁ, দেওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। বলুন পরের প্রশ্ন। আচ্ছা আরেকটা হলো আরআইজি রিগ আরকি। আর হ্যাঁ, রিগটা কি হ্যাঁ। আমি যদি কোনভাবে যদি ৩ মাস পরে যদি আ মানে এক্সপোজ হই, সেক্ষেত্রে ৩ মাস পরে কি আমি আরআইজি আমার কি দরকার হবে? আ আর রিগটা তো আসলে দেয়ার নিয়ম হচ্ছে আপনার যদি এটা ক্যাটেগরি 3 তে পড়ে। ক্যাটেগরি 3 সম্পর্কে আমি মেবি এর আগে হ্যাঁ, বলছিলাম। মানে যদি অনেকগুলা রক্ত বের হয় আরকি। হ্যাঁ, হ্যাঁ, রক্ত বের হবে। দেখা যায় অনেকগুলা কামড়-আঁচড় থাকলে সেটাকে ওই যে ক্যাটেগরি 3 হিসাবে ধরা হয় আরকি। আ তো সেই ক্ষেত্রে এটা অবশ্য আপনার চিকিৎসকের উপরে এটা ডিসাইড মানে চিকিৎসকই হচ্ছে এটাকে আপনাকে ডিসাইড করে দিতে পারে আরকি। যে এটা কি আপনার কি রিগ দরকার আছে নাকি নাই। অনেক ক্ষেত্রে এমন হয় যে রক্তপাত হইছে বাট একটা আঁচড় দিছে
বা এই যে অল্প হ্যাঁ, একটু হ্যাঁ। কামড় দিছে, হ্যাঁ? সেই ক্ষেত্রে ইয়ে হতে পারে। এই যে আচ্ছা। দেখেন এখানে আমি স্ক্রিন শেয়ার করছি। একটা বিষয় আপনাকে আমি দেখাই। আ আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, ভাইয়া যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই যে পিইপি নেয়ার ক্ষেত্রে যে তারা হচ্ছে ৩ টা ক্যাটেগরিতে ভাগ করছে। একটা হচ্ছে ১ম টা তো কোনো টিকার দরকার নাই। অনেক ক্ষেত্রে ওই যে প্রাণীকে হুম, আমরা হুম। স্পর্শ প্রাণীর দেখা যায় ওই মল ত্যাগ করে সেই মলে আমাদের হাত পা লাগতে পারে এরকম হয় না? তো সেই ক্ষেত্রে দরকার নাই। আচ্ছা, আচ্ছা। আর ক্যাটেগরি 2 হচ্ছে আপনার এই যে ওই আ উন্মুক্ত চামড়ার মধ্যে যদি সুড়সুড়ি লাগে আর ছোটখাটো আঁচড় ওই যেটা হচ্ছে যে আপনার ওই যে অ্যাব্রেশন এরকম আঁচড় পড়ে না সাদা, সাদা এরকম। এরকম আচ্ছা, এরকম আচ্ছা। দেখতে রক্তপাত না হলেও নিতে বলছে। কিন্তু অনেক ক্ষেত্রে নেয় না অনেকে। আমি এটা নিয়েও কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম যে এরকম ঘটনা কিন্তু ইসরায়েলে ঘটছে। শুধু এরকম আঁচড় দিছে, সাদা দাগ পড়ছে। কিন্তু রক্তপাত হয় নাই কিন্তু রাবিস হয়ে মারা গেছে। তো এটা আরকি। আর দেখেন এই যে 3rd ক্যাটেগরিতে কি লেখছে? এই যে আ এই যে ৭ দিন পর্যন্ত দিতে পারবেন। ঠিক আছে? এই যে আ আচ্ছা, আচ্ছা। ই অনেক সময় দেখা যায় ইয়েতে আপনার সাপ্লাই থাকে না বা রিগটা পাওয়া যায় না। আবার কোন সরকারি আচ্ছা। হাসপাতালে যে রিগের সাপ্লাই থাকে তো ১ম দিনই দিয়ে দেয় যদি বেশি সমস্যা হয় আরকি, হ্যাঁ? এই যে দেখেন ত্বকের হুম, বিশেষ হুম। কিছু স্থানে ১ বা একাধিক আঁচড়ের দাগ। ১ বা একাধিক। একটা হলেও আপনার চিকিৎসক কিন্তু ডিসিশন নিতে পারে। আবার একাধিক হলে তো দেয়াই লাগে। আচ্ছা, একাধিক আচ্ছা। হলে এটা দিবেই। কোন না কোনভাবে দিবে। কিন্তু একটার ক্ষেত্রে আমরা দেখছি কি রিগটা তেমন একটা দেয় না। ওই বেশিরভাগ ক্ষেত্রে যাদের হচ্ছে ইয়ে হয় আপনার ওই মুখে বা হচ্ছে ঘাড়ের দিকে যখন এই যে কামড়-আঁচড়গুলো হয় না? ঘাড়ে, মুখে, গালে, আচ্ছা, কপালে এরকম ঘটে তো আচ্ছা। ঘটনা। সেই ক্ষেত্রে যেন টিকাটা হ্যাঁ, মানে আরো দ্রুত কাজ করে, যেন আরো ফাস্ট কাজ করে, হ্যাঁ? ওইটার জন্য হচ্ছে আ মানে এটা দেয়া হয়ে থাকে আরকি রিগটা। আবার দেখা যায় যে রিগটা কিন্তু আপনি এই যে ধরেন আচ্ছা। টিকা আজকে থেকে শুরু করছেন। ৭ দিনের ভিতরে কিন্তু দিতে হবে। ৭ দিন যদি পার হয়ে যায়, সেই ক্ষেত্রে দিলে কিন্তু আরো বিপদ আছে। আচ্ছা ৭ দিনের মধ্যে দিতে হবে কি ভাই? এটা কি ১ম ডোজের সাথে দিব না পরবর্তীতে দিলেও হবে? ৭ দিনের মধ্যে আপনি ধরেন যেটা বললাম যে অনেক ক্ষেত্রে সাপ্লাই থাকে না। সাপ্লাই না থাকলে দেখা যায় পরে আচ্ছা, যখন এটা আসে ৭ দিনের মধ্যে যদি হয় মানে ১ম টিকাটা যেদিন গ্রহণ করছেন, ৭ম দিন তো আবার টিকা থাকেই, ঠিক না? ৭ম দিন নয় অবশ্য ৮ম দিন পর্যন্ত ৮ম দিনের দিকে একটা ইয়ে থাকে। কারণ ১ম দিনটা তো শূন্য হিসাবে আ কাউন্ট হয়। তো এই ৭ আচ্ছা, দিনের আচ্ছা। মধ্যে আপনি যেকোনো সময় দিতে পারেন। তবে যেখানে এটা হচ্ছে যেই জায়গাটা আপনার কেটে যাবে বা যেই জায়গাটা হচ্ছে আপনার ক্ষত হইছে ওইখানে দিবে আগে। ওইখানে দিবে, সম্পূর্ণ জায়গাটার মধ্যে দিবে। আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আপনার একটা হাতে দিয়ে দিবে আরকি। তবে রিগটা যেই জায়গায় দেয়া আচ্ছা, লাগে, আচ্ছা। সেই জায়গায় আবার ওই যে টিকা দেয়া যায় না। এটা ভিন্ন হাতে নিতে হয়। ধরেন রিগ নিলেন হচ্ছে ডানে, আ ওই ভ্যাকসিন নিবেন বামে, এভাবে। আর আরেকটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনি একটু আচ্ছা, আগে আস্ক করছেন বা আচ্ছা। যেটার উপর বেস করে আমিও অবজারভেশন করেছিলাম। ওই যে অবজারভেশন যে প্রটোকলটা আমিও যেটা ইয়ে করছিলাম, হ্যাঁ, দেখেন হ্যাঁ। এখানে কি ক্যাটেগরি 3 তে কি লিখছে? এই দেখেন, দেখা যায়? পড়েন তো একটু ১০ দিন। ১০ দিন পর্যন্ত পর্যবেক্ষণকারী প্রাণী স্বাস্থ্যবান রয়ে গেলে অথবা নির্ভরযোগ্য গবেষণাগারে সঠিক রোগ নির্ণয় প্রযুক্তির মাধ্যমে জলাতঙ্ক রোগের অনুপস্থিতি প্রমাণিত হলে চিকিৎসা বন্ধ করুন। আচ্ছা, আচ্ছা। মানে ১০ দিন এখানে পর্যন্ত যদি প্রাণীটা বেঁচে যায় তাহলে ভাই পরবর্তীতে যদি টিকা নাও নেন সমস্যা নেই, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এখানে দেখেন, এখানে কিন্তু ২ টা পার্ট করে দিছে। একটা হচ্ছে যে ১০ দিন পর্যন্ত পর্যবেক্ষণকালে প্রাণী স্বাস্থ্যবান রয়ে গেলে। ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে একটা পার্ট। অথবা নির্ভরযোগ্য গবেষণাগারে সঠিক রোগ নির্ণয় প্রযুক্তির মাধ্যমে আমাদের দেশ এতটা আগায় নাই। আমরা নিজেদের টাইটারই চেক করতে পারতেছি না। প্রাণীর টাইটার কেমনে চেক করব? তো সেটাই। এখানে হ্যাঁ, এই যে ১ম যে অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এই যে বইটা যে রেফারেন্স বইটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে রাবিস সংক্রান্ত সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন। এটা কিন্তু আপনার ওই যে ইয়েতেই পাওয়া যায়। WHO এর ওয়েবসাইটে পাওয়া যায়। এটা ওই বাংলা অনুবাদ আমি করে নিছি। এই যে পেজ নাম্বার হচ্ছে ১৪। এই যে এই হচ্ছে বইটা। ঠিক আছে? সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন। এটার পিডিএফ আপনি অনলাইনে পাবেন বা আ চাইলে আমিও দিতে পারি। তো এইখানে এই যে কত বড় একটা গুরুত্বপূর্ণ কথা লিখছে যে ১০ দিন। আ এটা অবশ্য অনুবাদ করে নিয়েছিলাম আমি। ১০ দিনের যে কথাটা লিখছে, এটা এই যে মানে স্বাস্থ্যবান রয়ে গেলে, হুম, স্বাস্থ্যবান হুম, রয়ে হুম, গেলে হুম। আর কোন প্রকার হচ্ছে আপনার হ্যাসেল নেওয়ার প্রয়োজন নাই। যেটার উপরে আমিও অনড় ছিলাম। আমিও অনড় ছিলাম। আর দেখা যায় এটা মানে অনেকে সাহস করবে না। কারণ জীবনের জি ব্যাপার ভাইয়া। তো। এখন আমিও তো মারা যাইতে পারতাম। এখন শেষে তো আমার ১০ দিন পরে তো আমার বিড়ালটা মারাই গেছে। তো আপনি তো এখন ভাই হ্যাঁ, আপনি তো সাহস ভাই অনেক সাহস দেখাইছেন। সেটা তো ভাই আপনি ভাই এইসব বিষয়ে ভাই এত রিসার্চ করার পরও আপনি যে রিস্কটা নিছেন, আমি তো ভাই পারতাম না ভাই। আমি যেদিন ভাই শুনছি যে রেবিসের কারণে এইভাবে হয়, আমি তো ভাই মানে কুকুর বিড়াল দেখলে ভাই ১০০ হাত দূরে থাকি। এমন একটা হ্যাঁ, অবস্থা। হ্যাঁ, এটা আসলে আর আপনি উন্নত ভাই দেশগুলোতে পালতেছেন আবার ভাই হ্যাঁ, এত উন্নত এত রিসার্চ বিশ্ব করে ভাই আপনি এবার ১০ দিন পর্যন্ত ভাই আপনি রিস্ক নিছেন।
এটা জাস্ট হচ্ছে এইজন্যই যেন ওই যে অনেকে আতঙ্কিত হয়ে যায় তো। আবার অনেকে এমন আমার জানা মতে এরকম আছে, আমাদের এলাকার ২-১ জন আছে। যাদেরকে দেখা যায় ৪-৫ বছর আগে আপনার আচ্ছা, এরকম কুকুর আঁচড় দিছে, প্রেগন্যান্ট ছিল। তো কোনো কারণে টিকা নিতে পারেনি। প্রেগন্যান্সি অবস্থায় আচ্ছা, নেয়া যায়। এরকমও কিন্তু রেফারেন্স আছে। প্রেগন্যান্সি অবস্থায় নেয়া যায়। কিন্তু আচ্ছা, নেয় নাই কিন্তু এখনো দিব্যি সুস্থ আছে। তো এই যে কামড় দিলেই যে জলাতঙ্ক আচ্ছা, হয়ে যাচ্ছে বা আঁচড় দিলে জলাতঙ্ক হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম না। প্রাণীটা র‍্যাবিট ছিল কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর বহির্বিশ্বে আচ্ছা, আচ্ছা। বা উন্নত বিশ্বে যেমন আমেরিকা দেন হচ্ছে অন্যান্য যেই মানে উন্নত রাষ্ট্রগুলো আছে সেখানে কিন্তু আপনার এই যে 10 ডেজ এর যে প্রটোকল, অবজারভেশন প্রটোকল সেটা হ্যাঁ, একদম মানা হয়। এটা স্ট্রে ডগ হলেও রাস্তার কুকুর বিড়াল হলেও সেটাকে ধরে আপনার দেখা যায় নিয়ে যায়। ওরা কোয়ারান্টাইন এ রাখে। খাবার-দাবার দিয়ে দেখে। তো 10 দিন পার হয়ে গেছে পি দরকার নেই। কিন্তু আমাদের দেশে এটা একটা আচ্ছা। আতঙ্ক। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। না আমি ভাই সেজন্য ভাই আপনি যখন বললেন যে কুকুরটা একটু দেখবেন, আমি ভাই ২-৩ দিন দেখছি ওকে। কিন্তু ওই একটা হয়তোবা বাড়িতে পোষা থাকে। ওই বাড়ি একটা বাড়ির আশপাশে থাকে তো, বাজারের সাথেই। তো ওই বাড়ির আশপাশেই সবসময় থাকে ভাই। বাইরে আসে না আর। তো দেখলাম যে ভাই ১০ দিনের পরে ১১তম দিনেও দেখলাম ঠিকঠাক হেলথি ঘুরে বেড়াচ্ছে। খাওয়া-দাওয়া মানে এটা দিলে ওটা সব ওকে এখনো আছে। তো সেজন্য ভাই আপনাকে আজকে আবার ফোন দিলাম আমি যে আসলে আপনি একটু মানে একটু এশিওর করেন তো মানে আসলে আমার র‍্যাবিস তো ভাই হওয়ার চান্স নাই আপাতত। যেহেতু ২ টা প্রাণী ১ মাস মানে ১০ দিনের আরকি উপরে জীবিত ছিল। তো সেক্ষেত্রে তো ভাই একদম নাই বললেই চলে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সেটা আপনি একদম নিশ্চিত থাকতে পারেন। কোন সমস্যা নাই। আর আমাকে আরেকটু সময় দেন। আমি আরো একটা বই থেকে আপনাকে রেফারেন্সটা দেখাই। এই ক্যাটেগরির বিষয়টা দেন। ১০ দিনের কথাটা ওইখানেও আছে। আমাকে একটু সময় দেন। আমি আপনাকে বের করে দেখাই। যেটা দেখাইছি সেটাও অথেন্টিক সোর্স। আমি চাইলে আপনাকে আপনি চাইলে আমি আপনাকে পিডিএফ দিয়ে দিতে পারবো। এটা নিয়ে হ্যাঁ, সমস্যা হ্যাঁ। হবে না। আমি ভাই কিছুদিন আগে ভাই আমাদের একটা পরিচিত ডাক্তার আছে তো মানে আমাদের পারিবারিক ডাক্তার। মানে উনিও এমবিবিএস ডাক্তার। উনি চেম্বারে বসেন। তো উনার কাছে গিয়েছিলাম আম্মু সহ। তো উনি বলল যে এই জিনিসটা তো এখন মানে পর্যবেক্ষণের জিনিসটা উনি এভাবে বললেন না কেন জানি। উনি বললেন যে এটা পর্যবেক্ষণের জিনিসটা এখন WHO আপডেট করতেছে, এগুলা থাকবে না। আমি তখনই একটু আতঙ্কিত হয়ে গেছিলাম। কি ব্যাপার? আপনি বললেন ১০ দিন আ পর্যবেক্ষণ করার পর যদি মানে প্রাণীটা যদি জীবিত থাকে সেক্ষেত্রে তো কোনো ভয় নাই। উনি আবার বলতেছে এই জিনিসগুলো ধরা যাবে না হ্যান-ত্যান। তো সেখানে আরেকটু আমি আতঙ্কিত হয়ে গেছিলাম। না সেটা এখনো মানে আপনার মানা হয়। এটা দেখা যায় এটা অনেক আগে থেকে ছিল। এই নিয়মটা অনেক আগে থেকে ছিল। বাট অনেকে বলে যে আমি দেখি তো আমি তো অনেকগুলা গ্রুপ আর তাছাড়া আমি নিজেও একজন অ্যাক্টিভিস্ট ওই হুম। আ অ্যানিমাল রাইট অ্যাক্টিভিস্ট মানে প্রাণীদের নিয়ে কাজ করি। তো সেখানে অনেক গ্রুপের সাথে ইয়ে আছে। তো অনেকেই বলে যে এখন এটা মানা হয় না। বাট অ্যাকচুয়ালি তারা এই যে মানা হয় না যে সেই রেফারেন্সটা যখন আমি চাই যে মানা যে হচ্ছে না তখন সেটার রেফারেন্সটা তখন আমাকে দিতে পারে দেন। না। আমি তো মানে কথা বলছি যে অ্যাকর্ডিং টু রেফারেন্স আমার কাছে এটা রেফারেন্স আছে। যদি আপডেটটা আপনার আচ্ছা, কাছে থাকে সেক্ষেত্রে আপনি আমাকে দেন। দিলে দেন আমি আ মানে সেটা আ ইয়ে করে দেখব। দেখা যায় আমার জানার ঘাটতিও তো থাকতে পারে, তাই না? আপনার থেকে জানলে দেখা যায় আমি হ্যাঁ। এটা প্রচার করব যেহেতু আমার একটা প্ল্যাটফর্ম আছে। সেক্ষেত্রে আমি সেখানে প্রচার করব। আ তো দেখা যায় দিতে পারেন না। তো এগুলা হচ্ছে জাস্ট হচ্ছে শোনা কথা। আর আপনিও দেখা যায় আপনি অনেক মাধ্যমে আপনি দেখবেন। আপনি ChatGPT বা AI কে আস্ক করেন। রেফারেন্স চান। ওদের কাছেও হ্যাঁ, রেফারেন্স চান। দেখবেন যে ওরা কিন্তু রেফারেন্স বের করে দেবে। দেখছি আমি দেখছি। আ ওইটাই সবসময় গুগলেও দেখছি আমি যে কোনো আপডেট নাই এইটাই। ১০ দিন দেখতে হবে। এখন একটু আশ্বাস মানে আশ্বাস পাইছি। আর দ্বিতীয়ত হচ্ছে ভাই টেনশনে ছিলাম যে ৩ মাসের পরে যে কি করব ওইটাই নিয়ে খুব টেনশনে ছিলাম। আপাতত ৩ মাস আমাকে সেফ থাকতে হবে, তাই তো? আর ৩ মাসের পরে যদি ৩ মাস এক্সটেন্ড হয়ে গেলে ভাই পরে তখন আমার যদি কোনো কারণে এক্সপোজড হই তখন সেক্ষেত্রে পুরা ডোজ মানে ৪ টা ডোজ নিলেও হবে। ৩ মাসের আগে কোনো আরকি হ্যাঁ, আমার ৪ টা ডোজ টিকা নেওয়া আপনি যাবে না। হ্যাঁ, যদি বেঁচে থাকি বা যদি আপনার সাথে আমার যোগাযোগ থাকে সেক্ষেত্রে এট লিস্ট একটু কথা বলে নিয়েন। আর সেই অবস্থাটা মূল্যায়ন করে এটা আমার এখন পর্যন্ত মনে হচ্ছে যে আপনার দেখা যায় ফুল কোর্স নেয়া উচিত। কারণ যেহেতু একটা ইয়ের মধ্যে ব্যাহত হইছে। আর ৩ মাস পরে নিতে মানে নেয়ার কথাটা কেন বলতেছি আমি? কেন বলতেছি? কারণ ৩ মাস পরে আপনার ওই যে যেই টাইটারটা মানে দেখা যায় এখন তো আপনি টিকা নিছেন একটা বুস্ট হইছে আপনার মানে বডিতে হচ্ছে আপনার ওই যে যেই র‍্যাবিস যে অ্যান্টিবডিটা মানে আচ্ছা, জলাতঙ্ক যদি ঢুকে সেই ক্ষেত্রে এটাকে চেনার জন্য যে ইমিউনিটিটা ক্রিয়েট করছে এটা তো একবারে পূর্ণ মাত্রায় থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, ৩ মাস পরে গিয়ে হচ্ছে এটা কমে যাবে। এটা কমে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি আচ্ছা, পূর্ণ মাত্রায় টিকা নিতে পারেন। আমি মানে এখনো বলছি যে নিতে পারেন। মানে একদম সিওর দিয়ে না। আপনি আমার সাথে তখন কথা বলিয়েন, আপনার অবস্থা মূল্যায়ন দেন। দেখা যায় মানে ইয়ের ধরন, আঘাতের ধরন এগুলা ইয়ে করে তারপর হচ্ছে এই যে দেখেন আমি দেখাচ্ছি। একটু আগে যেটা আমি বাংলাটা দেখাইছি সেম জিনিসটাই, হ্যাঁ? এটা কিন্তু ইংরেজিতেই থাকে ইয়েতে WHO এর ওয়েবসাইটে যে ১৪ নম্বর পেজ যে frequently asked question on rabbit
এখানে দেখেন ক্যাটেগরিতে 3 তে কি লিখছে এই যে। আমি একটু জুম করে দিই তাহলে আপনার পড়তে সুবিধা হবে। ভাই এই যে দেখেন। নিচের the কথাটা stop কিন্তু treatment একই। if animal স্টপ remains ট্রিটমেন্ট healthy। জি ভাইয়া জি। হ্যাঁ, throughout an observation period of 10 days or is proven যে to be negative for rabies by a reliable laboratory using appropriate diagnostic techniques। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এখানেও তো ওই কথাটাই বলছে। এই যে অর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে অর অথবা জি ভাইয়া হ্যাঁ, যদি অথবা অ্যান্ড থাকতো এবং প্রাণীটা ১০ দিন জীবিত থাকে এবং এটাকে ল্যাব টেস্টের মাধ্যমে শনাক্ত করতে হবে তাহলে ভাই ছিল আমাদের বিপদ। এটা হচ্ছে অর হ্যাঁ, অথবা। হ্যাঁ, হ্যাঁ, যদি হ্যাঁ, হ্যাঁ, যদি এবং থাকতো তাহলে সমস্যা হইতো। তখন টেস্ট করা লাগতো। জি ভাইয়া। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি ভাই একবারে নিশ্চিত থাকেন। আপনি এই ৩ টা মাস একটু সাবধান থাকেন রিকোয়েস্ট। আ নভেম্বরের পরে যদি এমন ঘটনা ঘটে ভাইয়ের সাথে একটু কথা বলিয়েন। তাহলে আমরা এটা ডিসাইড করব যে কি করা যায়। ঠিক আছে? আমি এখন থেকে বলে রাখছি যে আপনার পূর্ণ মাত্রায় মানে নিয়ে নেওয়া লাগবে। যদি নেক্সট এরকম হয় পূর্ণ মাত্রায় নিয়ে নেওয়া উচিত হবে। কারণ যেহেতু মানে একটা ইন্টারাপশন হয়েছে, ঠিক না? ইন্টারাপশন আচ্ছা, যেহেতু আচ্ছা, হয়েছে আর ৩ মাস পরে গিয়ে হচ্ছে এটা টাইটারটা কমে যাবে। এজন্য আমরা পূর্ণ মাত্রায় নিলেও আমাদের তেমন কোনো ক্ষতি হবে না। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো রাহাত ভাই আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনাকে বিদায় জানাই। না ভাই এটাই জানার ছিল। আর আসলে মানে টেনশন খুব তো ভাই। জিনিসটা নিয়ে টেনশন করতে, করতে মানে এমন একটা অবস্থা হয়ে গেছে মানে ট্রমায় চলে গেছি। মানে কিছু ভালো লাগতেছে না। শুধু সারাদিন এই জিনিসটাই মাথায় ঘুরতেছে। মানে ফোবিয়া আরকি। ফোবিয়ার মতো হয়ে গেছে। রেবিস ফোবিয়ার মতো হ্যাঁ, হ্যাঁ, জিনিসটা। এটা জাস্ট আপনার ক্ষেত্রে নতুন হচ্ছে এরকমটা না। এরকম যারা আমার সাথে কথা বলে, মেক্সিমাম এই যে সপ্তাহে ২-৩ বার কথা বলে, এমনও পাবলিক আছে যে হচ্ছে যে মানে দেখা যায় আপনার দিনে ২ বার কথা বলছে। এই ফি দিয়ে কথা বলছে। তো এখন ওদের মনের যে একটা শান্তি সেটা তারা কোনোভাবে আনতে পারে না। এটা হয় আরকি। তো এইজন্য হচ্ছে দলিল প্রমাণের দরকার হয় আমাদের। তো সেগুলো দেখিয়ে আমি এই পিডিএফ গুলো আপনাকে দিয়ে দিচ্ছি। এর আগে তো মনে হয় আপনাকে দেয়া হয় নাই, তাই না? পিডিএফ গুলো দিয়ে দিচ্ছি আপনি একটু পড়বেন। যে সময়টা আপনি এই যে ডিপ্রেসড হয়ে যান, ওই সময়টা একটু পড়বেন দেখবেন আপনার ভাল লাগবে। আমি ২ টাই দিয়ে দিচ্ছি। ২-৩ টা যা আছে আমি দিয়ে দিচ্ছি আপনি পড়বেন অবসর সময়। অনুবাদ করে ইয়ে থেকে হ্যাঁ, পড়বেন অসুবিধা নাই। ঠিক আছে? তাহলে আর ভাই এই ব্যাপারে আপনি তাহলে ভাই 100% নিশ্চিত? হ্যাঁ, মানে তাহলে ভাই শেষ কথা যে আপাতত রেবিসের কোনো ভয় নাই আমার। কিন্তু ৩ মাস সাবধান থাকতে হবে এই তো। হ্যাঁ, ৩ মাস সাবধানে থাকেন। আর আপনার লাস্ট যে ঘটনাটা ঘটছে আপনার সাথে সেটা তো কিছুই না, একদম সিলি। লালা লাগতেই পারে। হ্যাঁ, লালা যদি উন্মুক্ত যদি ক্ষত না থাকে আপনার কোনো কাটাছেঁড়া না থাকে আপনার পাটা তাহলে এই লালা কিছু হবে না। হ্যাঁ, হ্যাঁ, আবার আচ্ছা, প্রাণীটা আচ্ছা, সুস্থ থাকলে তো না কিছু হবেই না। প্রাণীটা সুস্থ থাকলে আচ্ছা, তার কোনো সমস্যাই নেই। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে আচ্ছা, রাহাত আচ্ছা। ভাই, আমার কল জমে যাচ্ছে আরো কয়েকটা। আমি তাহলে আপনাকে আজকে বিদায় ভাই জানাই, ঠিক হ্যাঁ? আছে। আচ্ছা ভাই ঠিক আছে ঠিক ভাই। আছে, ভালো থাকেন। জি, জি। ঠিক আছে ভাই। আসসালামু ধন্যবাদ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।